আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? হ্যাঁ, নাফিস বলো, বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিখবা? বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিখবে নাফিস? বলে মারহাবা বলেন। সবাই আসেন, আমরা বোর্ডে চলে যাই। দেখেন লেখা আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা। বলেন আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনাদেরকে কোরআন শিক্ষা দেব, ছন্দে ছন্দে, মনের আনন্দে, সুর ও ছন্দের মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। কয়টি বিষয়? কয়টি বিষয়? কয়টি বিষয় বলেন? 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। বলেন 5টি বিষয়ের ব্যবহার জানলে, বিষয়ের ব্যবহার কোরআন শরীফ পড়া যায়। কোরআন 5টি বিষয়ের ব্যবহার জানলে, বিষয়ের ব্যবহার কোরআন শরীফ পড়া যায়। 1 নম্বর হলো হুরুফ পরিচয়। হুরুফ পরিচয়, হারকাতের উচ্চারণ আর সুকুনের ব্যবহার জানতে হয়। পাঁচটি বিষয়ের ব্যবহার জানলে, 5টি বিষয়ের বলেন যে 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। বলেন 5টি বিষয়ের, বলেন 5টি বিষয়ের ব্যবহার জানলে, 5টি বিষয়ের ব্যবহার জানলে, 5টি বিষয়ের ব্যবহার কোরআন শরীফ পড়া যায়। কোরআন হুরুফ পরিচয়, হারকাতের উচ্চারণ আর সুকুনের ব্যবহার জানতে হয়। তিলাওয়াত শুদ্ধ করতে হলে, দুইটি কাজ করতে হয়। তাসবিহ জেনে সেই অনুযায়ী বারবার মাস্ক করতে হয়। হারফ কথা আরবি, বাংলাতে অক্ষর কয়। হারফ একবচন, আরবি ভাষাতে হুরুফ বলেন 29টি পাওয়া যায়। তাহলে আরবি হরফ কতটি? আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, ডেঞ্জারাস অক্ষর 15টি। ডেঞ্জারাস বুঝেন, বিপজ্জনক অক্ষর 15টি, বিপজ্জনক অক্ষর আছে, এটা আমরা পরে দেখাবো। আরবি হরফ কতটি? 29টি। মাখরাজ কতটি? মাখরাজ 17টি, মাখরাজ 17টি। ডেঞ্জারাস বিপজ্জনক, বিপদ, বিপদ, বিপজ্জনক অক্ষর 15টি। কটি? 15টি। আমরা সব আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। জের থাকে নিচে, আর এই জের থাকে নিচে, জের থাকে নিচে, জবর থাকে উপরে, পেশ থাকে উপরে। কেমন? এই শুনেন, আমাদের দেশে দুজন ছেলে যদি কুস্তি ধরে, যার গায়ে শক্তি বেশি, সে নিচে থাকে না উপরে থাকে? উপরে। আমরা বলি বাহ ছেলে খুব জবর, বলি না? জবর থাকে উপরে, জবর থাকে, জবর থাকে, জের থাকে, বলেন জের থাকে নিচে, আর জবর থাকে উপরে। জবর, আবার
জের থাকে নিচে আর জবর থাকে উপরে, মাথা মোড়ানো পেশ ওটা, ওটাও থাকে উপরে। জের জবর পেশ কে, জোরে জোরে জোরে, জানিও হারকাত বলা হয়। হারকাতেরই উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ কেমন করে করতে হয়? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ কেমন করে করতে হয়? কেমন করে করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ দেরি করে করতে হয়। দেরি করে তাড়াতাড়ি করতে। বলেন তো, এই জবর কটা আছে? এই জবর কটা? জবর কটা? কয় জবর? কয় জবর আছে? কয় জবর? কয় জের? কয় পেশ? কয় জবর? দুই জবর। কয় জের? দুই জের। কয় পেশ? দুই জবর দুই জের দুই পেশকে বলেন। জানিও তানবিন বলা হয়। দুইটির মধ্যে একটি হারকাত, অপরটিকে নুন সাকিন কয়। তানবিনেরই ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। দেখেন, হামজা দুই জবর আন, হামজা নুন জবর আন, এটা এটা একই জিনিস। আন কেমন? এটাও আন, ওটাও আন। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে আছে। আপনি ইলিশ মাছ খেয়েছেন? ইলিশ মাছ, ইলিশ মাছের পেটের কাটার মতো বলেন। সুকুন বা জজম দেখা যায়, বড় নৌকার গেরাফির মতো তাসদিদ দেখা যায়। সুকুন আর তাসদিদের ব্যবহার জানিও একই রকম হয়। পার্থক্য হচ্ছে তাসদিদ অক্ষরে অতিরিক্ত একটি হারকাত রয়। বলেন মারহাবা বলেন। কেমন লাগতেছে পড়া? এর নাম বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা। সবাই প্রশিক্ষণ নেবেন সরাসরি অথবা মোবাইলে, হোয়াটসঅ্যাপের ভিতরে আমরা পড়াই, ইমুতে হোয়াটসঅ্যাপে কেমন আমরা পড়াই। আল্লাহ তাআলা কবুল করুন সবাইকে। সবাই চেষ্টা করবেন সহিভাবে কোরআন শেখার জন্য। সহিভাবে কোরআন না শিখলে নামাজ সহি হবে না। নামাজ সহি না হলে কি জান্নাত পাওয়া কষ্টকর হয়ে যাবে। সুতরাং আমরা সবাই চেষ্টা করব। কারি মুমিন টিভি আসেন, মোবাইল নাম্বার যোগাযোগ 0176200991। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। একটি ছেলে কারি হলে, একটি মেয়ে কারি হলে, পড়বে কোরআন মৃত্যুকালে। যখন তোমায় ধোঁকা দিবে মরদুদ শয়তান, ধোঁকা দিবে মরদুদ শয়তান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। বলেন মারহাবা বলেন। আব্দুর রহমান, মুফতি আব্দুর রহমান ফারুকি হুজুর আসছেন, আল্লাহ কবুল মঞ্জুর করুন। আমিন বলেন সবাই। সবাই কোরআন শরীফ সহিষ্ণুতে পড়বো। এই বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করেন, সবার লাভ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। ঠিক কিনা বলেন? তোমাদের মধ্যে, হ্যাঁ বলেন তো, খায়রুকুম
মারহাবা বলেন। তোমার নাম কি? নাফিস। নাফিসা। তোমার নাম? জুবাইর। হ্যাঁ, জুনায়েদ। এর নাম বলো। সোয়াদ। হাফসা। সাউদা। আয়েশা। আব্দুর রহমান। হ্যাঁ, তোমার নাম বলো। আতিয়া। তোমার নাম বলো। ওই যে আরো দুজন কিছু ওখানে। তোমার নাম বলো। বলো হাসান মাহমুদ। বলো হাসান মাহমুদ। হ্যাঁ, বলো হোসেন আহমদ। হোসেন আহমেদ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে। আল্লাহ জানে বলে বরকত দিন। হুজুর দোয়া করেন আমাদের ক্লাসটার জন্য। আমিন।